এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সামনে থেকে তার মনের ভিতরে চিন্তা হলো। চিন্তা হওয়ার পর মনে মনে আল্লাহকে ডাকতেছে, আল্লাহ আজকে যদি তুমি ওমরের হাত থেকে বাঁচিয়ে দাও, তোমার কাছে তওবা করলাম, জীবনে আর কোনোদিন মদ্যপান করব না। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি যদি আজকে ওমরের হাত থেকে বাঁচিয়ে দাও, আমার বাকি জীবনে যতদিন পর্যন্ত বেঁচে থাকবো, একটা দিনের জন্য, একটা বারের জন্য আমি মদ মুখে নিব না। দয়া করে তুমি আমাকে ওমরের হাত থেকে বাঁচিয়ে দাও। কোন সুবহানাল্লাহ। এই চিন্তা করতে করতে মাথাটা নিচু দিয়ে আস্তে আস্তে যখন হযরত ওমরের কাছাকাছি এসে গেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়েছে, কে গো তুমি? আপনার এই বোতলের মধ্যেই বাকি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জিজ্ঞাসা করছে বোতলের মধ্যে কি, এবার যুবক ভয়ে ভয়ে ডাকতে বলতেছে, এই বোতলের মধ্যে হচ্ছে দুধ। সুবহানাল্লাহ। এই কথা যখন বলেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, যুবক দাও তো দেখি একটু, প্রথমটা তো আমি একটু চেক করে দেখি দুধ নাকি, একটু চেক করতে চাই। এবার যুবকের কলিজার মধ্যে আর পানি নাই। এবার যুবক চিন্তা করতেছে, হয়তো আজকে আমার কল্লা থাকবে না। আর মনে মনে দিনটা আল্লাহর দিকে ঘুরিয়ে দিয়ে ডাকতে বলতেছে, আল্লাহ আজকে তুমি যদি আমাকে ওমরের হাত থেকে বাঁচিয়ে দাও, বাকি জীবনে আর কোনোদিন এই নেশা আমার মুখে তুলব না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই যুবকের তওবা, এই যুবকের অনুশোচনা, এই যুবকের তওবাটা আল্লাহর কাছে এতই ভালো লেগেছে, এতই পছন্দ হয়েছে, এই মদ ভরা বোতলের সমস্ত মদগুলা আল্লাহ তাআলা দুধে পরিণত করে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। এই জন্যই